আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন। আজকে আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর খুরা কিভাবে আপনারা খুব সহজে পরিষ্কার করতে পারেন, সেটাই আমি ইজিভাবে দেখাবো। আপনারা যাদের বাসা শহরে থাকেন তারাও কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। তো দেখুন, এখানে আমি নিয়েছি খুরা, নিয়েছি 4টা খুরা। এখানে 3টা আছে, সাইডে একটা আছে। তো এগুলো আমি কি করব, পায়ের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমি পুড়ে নিচ্ছি। খুব ভালো করে পুড়ে নিতে হবে যাতে চামড়াটা আবার পুড়ে না যায়। শক্ত যে কালো অংশটা সেটাই নিতে হবে। এই গরুটা বেশি বড় না, ছোট, যার কারণে আমার বেশি পোড়া লাগে নাই। তো এবার আমি কি করব, কতক্ষণ এভাবে একটা পুরনো দা দিয়ে আমি ছাড়ানোর চেষ্টা করতেছি। এভাবে টাক দিলে খুলে যাবে। যদি ভালো দাও থাকে তাহলেও কিন্তু, বা এভাবে একটু কেটে কেটে দিলেও কিন্তু উঠে যাবে। তো এভাবে দেখুন অনেকক্ষণ কিন্তু আমি টাকাচ্ছি, কিন্তু খুলতেছে না। কারণ অনেকক্ষণ পর খুলেছে, কারণ আমার দাওটা একটু পাতলা। এটা যদি একটু পুরো হইতো, মোটা হইতো, তাহলে খুব সহজেই টাক দিলে জোর পেত। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের সকল সমাধান আমি দেব। দেখুন, একটা আমি খুলে নিয়েছি। তো আরও দেখতে থাকুন সামনে আমি কি দিয়ে করতেছি। এবার আমি শিল দিয়ে করতেছি, পুঁতা দিয়ে করার পরে একদম আরও সহজে হয়ে যায়। তো 2টা পদ্ধতি আপনাদেরকে দেখালাম আমি। পুঁতা দিয়ে করলে এটা যেহেতু, বা হাতুড়ি দিয়েও করতে পারবেন। এভাবে টাক দিলেই কিন্তু দেখবেন এমনিতেই খুলে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝেছেন। আমার সবগুলো খোলা হয়ে গেছে। এখন আমি কি করব, আমি গরম পানি করব চুলায়। তো দেখুন, আমি ঠ্যাং 2টা ছাড়িয়ে নিচ্ছি, পশমগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার এই পালাগুলো আমি দেখাবো। তো দেখুন, এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটিয়ে তার ভেতরে আমি উল্টে পাল্টে এগুলো আমি দিয়ে দিলাম, যাতে পশমটা একদম নরম হয়ে যায়, মানে পশমটা খুলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ আমি ফুটানোর পরে, যেহেতু চামড়াটা অনেক শক্ত, একটু একটু করে পশম উঠে যাচ্ছে। তো এভাবে খুব ভালো করে আপনারা কতক্ষণ ফুটন্ত পানির ভেতরে এভাবে চুলার উপরে রেখেই জাল করে নেবেন, তাহলে দেখবেন আপনার এই যে খোসাটা নরম হয়ে যাবে। আপনারা দেখুন, আমি চামচ দিয়ে ঘষা দিচ্ছি, পশমগুলো কিন্তু উঠে যাচ্ছে। এগুলো ছাড়াতে বিশেষ করে 2জন হলে বেশি ভালো হয়, একজন আর একটু সময় বেশি লাগে। তো তারপর আপনারা কি করবেন, ছুরি দিয়ে এভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন চাইলে। ছুরির উল্টো পিঠ দিয়ে এভাবে ঘষবেন কতক্ষণ। এর থেকেও দেখুন সুবিধা কীতে হবে সেটাও আমি দেখাচ্ছি। দেখুন, আমার একটু সেদ্ধ কম হয়েছিল, তাই কিন্তু ওটা উঠতে একটু সময় লেগে যাচ্ছে। তো এটাকে আমি করেছি কি, আর একটু সেদ্ধ দিয়েছি, এবং চামিচ আছে, স্টিলের চামিচ দিয়ে আপনারা আরও খুব ভালো করে ইজিলি এগুলো উঠিয়ে ফেলতে পারবেন। তো আমি চামিচ দিয়ে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, ঠ্যাঙের নিচে যে 2টা আছে, দুটো খুব সহজে উঠে গিয়েছে। তো এটা খুব জোর দিতে হবে, একদম শক্ত করে আপনার এটা ঘষা দিতে হবে যেন উঠে যায়। আর বিশেষ করে একজনে যদি ঠ্যাংটা একটু টেনে ধরে আর একজনে যদি এভাবে একটু ছাঁচা দেয়, তাহলে কিন্তু আরও সহজে উঠে যায়। তো দেখুন, একজনে কিন্তু ঠ্যাংটা টেনে ধরেছে, আর একজনে চামিচ দিয়ে এভাবে কুড়িয়ে নিচ্ছে, তাহলে আরও সুবিধা হয়। তো আশা করি আপনারা বুঝেছেন, আপনাদের অনেকটা উপকার হয়েছে। তো এভাবেই আমি করেই সবগুলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো দেখুন, আমার কিন্তু এটা ঘষে আমি ধুয়ে তারপর আমি সব লাস্টে আমি এটাকে কি করব, ছেঁকে চিপ, যাতে হালকা একটু পশম থাকলে পুড়ে যায়।
তো এগুলো নেই, দেখুন মাশাআল্লাহ আমার ফ্রেশ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ এর রেসিপি আমি নেক্সট টাইম দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে এভাবে নিত্য নতুন টিপস আপনারা এবং